আজ উত্তর চব্বিশ পরগনার টিটাগড় দমদম ব্যারাকপুর তৃণমূল সাংগঠনিক কার্যালয়ে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর ও এলাকার সমস্ত বিধায়কদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। টিটাগড়ের আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পার্থ ভৌমিক বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান। তাই 2026 নির্বাচনে ভোটার তালিকা প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য ত্রুটি মুক্ত ভোটার তালিকা প্রকাশ হোক। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয়, দিদির দুত অ্যাপ খোলা হয়েছে। যে নাম ভোটার তালিকায় সংযোজিত হচ্ছে বা যে নাম বিয়োজিত হচ্ছে, দিদির দূতেরা বাড়ি বাড়ি যাবে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মিলে প্রায় 1 লক্ষের উপর মানুষ, তারা আধুনিক ডিজিটাল সিস্টেম অনুসারে নিযুক্ত, সারা পশ্চিমবাংলা জুড়ে করবে। শুধু ভোটার তালিকা নয়, পরিকল্পিতভাবে বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে কলুষিত করা যায়। এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলে বাংলার পরিবেশকে, বাংলার ঐতিহ্যকে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে। বাইরে থেকে লোক আনা হয়েছে, তাহলে বর্ডার রক্ষায় যারা ছিল তারা কি করছিল? তারাই ঢুকতে সাহায্য করেছিল। রাজ্য পুলিশ প্রশাসন ভালো কাজ করছে, 200 লোক গ্রেফতার হয়েছে, পুলিশ প্রশাসন বসে নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে 3-4 মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য করলে দেখা যায় যে 4 মাসে 38 লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছিল। 2024 লোকসভা নির্বাচন তার 6-7 মাসের মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটার লিস্টে তারতম্য করলে দেখা যায় যে 6 মাসের মধ্যে 4 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকেছিল। এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে, এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাম ধরে ধরে ঘোষণা করেন যে কাদের নাম কোথায় আছে। মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায়, এবং আমাদের মাননীয় নেত্রী, বাংলার 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর মানুষ আস্থা রেখেছেন বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা একটা অ্যাডভান্টেজ, যে তিনি বুঝতে পারেন যে এই মুহূর্তে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষকে কীভাবে আস্তে আস্তে ওপর দিকে তুলে আনতে হবে। সেখানে তিনি 100 ভাগ সফল হয়েছেন। আর এই সাফল্যকে ধ্বংস করার জন্যে এমন কোনো ইভিল এফোর্ট বলতে যাকে বোঝায়, অসৎ কাজ নেই যা কেন্দ্রীয় সরকার করছেন না। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।